হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আবার নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। এখন পাকা আমের সময়। তো পাকা আমের সময় এই রেসিপিটা না হলে হয়ই না। তো খুব সহজ একটা রেসিপি নিয়ে আসলাম। তো এর জন্য প্রথমে আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিলাম। এর মধ্যে আমি একটা আমের পিউরি করা সেটা আমি এখানে ঢেলে দিলাম। এখানে একটা আমের পিউরি আছে। তারপরে এখানে হচ্ছে 1/3 কাপ চিনি, দুটো ডিম, রুম টেম্পারেচার আছে। এখানে 1/4 কাপ সয়াবিন রান্নার তেল, যেটা আমরা রান্না করি। এরপর হচ্ছে 1/4 কাপ লিকুইড দুধ আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম। সামান্য একটু চিনি, সামান্য লবণ। তারপর এখানে হচ্ছে 1 চা চামচ বেকিং পাউডার। এখানে 1 কাপ ময়দা বা আমরা যেটা রুটি বানাই আটা সেটা আছে। এখানে আমি সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। এই তো আমার এখানে সব লিকুইড, সব মানে ইনগ্রেডিয়েন্টস সব একসাথে নেওয়ার পরে এখন আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। 7 পাউন্ডের একটা কেকের মোল্ড নিয়েছি। এখানে তেল আমি ব্রাশ করেছি এবং একটি পেপার বিছিয়ে দিয়েছি। এই তো আমার হয়ে গেল কেকের। এখন আমি এই মিশ্রণটাকে এখানে আমি ঢেলে দিব। তো এখানে আমি কিছু আম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এটা আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিব। আমি একটি পাতিলে আগে আমি গরম করেছিলাম, এর মধ্যে বালি দিয়েছি, একটি স্ট্যান্ড বসানো আছে। এর মধ্যে আমি আম এর কেকটা বসিয়ে দিলাম। এটা আমি 30 মিনিট পরে ফিরে আসছি। তো এই তো আমি 30 মিনিট পরে ফিরে আসলাম। দেখেন মাশাল্লাহ কেকটা কি সুন্দর হয়েছে। তো আপনার আমি একটা টুথপিক বা বড় কাঠি নিয়ে আমি চেক করব যে এটা ভিতর হয়েছে কিনা। দেখেন কি সুন্দর ফ্রেশ আসছে। ফ্রেশ আসা মানে হচ্ছে এটা আমার আর ভিতরে কাঁচা নেই। এবং এটা যদি ওভার কুক করেন তাহলে একটু শক্ত হয়ে যাবে। তো আমি এখন এটা নামিয়ে মোল্ড আউট করে দেখাবো। কি সুন্দর দেখছেন। আমি চিনি 1 টেবিল চামচ পানি দিয়ে আমি একটু জাল দিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে এখন ব্রাশ করে দেবো কেকের উপরে। যদি চিনির পানিটা ব্রাশ করেন তাহলে দেখাবো। সেই মজা। এই তো আমার ম্যাঙ্গো কেক রেডি। দেখেন কত সুন্দর হয়েছে, মানে খেতে কিন্তু অনেক মজা। তো আপনারা বাড়িতে ট্রাই করবেন। এখন আমি এটা কেটে দেখাচ্ছি কি অবস্থা। আমের দিনে এই কেকটা না খেলেই হবে না, কারণ আম দিয়ে এই একদম ফ্রেশ আম দিয়ে এই কেকের মজাটাই আলাদা। আপনারা খেয়ে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন, বাচ্চাদেরকে দিবেন, কারণ বাড়ির জিনিস ফ্রেশ। দেখেন দেখেন কি সুন্দর খেতে। অনেক হলো, কমেন্টসে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।